আমার ভাইরা, বলছিলাম নামাজের নাম শুধু ইবাদত নয়, শুধু রোজার নাম ইবাদত নয়, প্রত্যেকটা ভালো কাজ করার নাম হলো ইবাদত। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতের উদ্যান, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আর তাদের মনে এরকম সংকল্প আসবে না এর চেয়েও ভালো জায়গা আছে কিনা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন কিনা তওবা করে আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন কিনা নিয়ত করে আল্লাহ গো একটা ভালো কাজ করব, সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা নেকি দিয়ে দেয়, সুবহানাল্লাহ কর। আর যখন কাজটা কিনা করে তখন তার আমল নামার মধ্যে 10টা নেকি দিয়ে দেয়, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন কিনা বান্দা মানুষকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে তার আমল নামার মধ্যে 70টা নেকি দেওয়া হয়। কোন রিওয়ায়াতের মধ্যে আছে 90টা দেওয়া হয়, ঠিক না ঠিক? আর যে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তখন ওই ব্যক্তিকে 10টা নেকি দেয়, বলেন সুবহানাল্লাহ। যখন কিনা ভাইয়েরা আমরা যদি কই একটা এতিমকে খাওয়াবো, একটা মসজিদ বানাবো, একটা মাদ্রাসা বানাবো, আল্লাহ যদি তৌফিক দেয়, এবং কি মা বাবার খেদমত করব, আলেমদের শ্রদ্ধা করব, ছোটদের আদর করব, বড়দের সম্মান করব, এরকম ধারণা যদি আমরা করি, মনে মনে আরাধনা করি, সাথে সাথে একটা নেকি আমাদের আমল নামায় দিয়ে দেবে। আর যদি বলি একটা চুরি যদি করি, ডাকাতি করি, এবং কি অন্যায় করব, চিন্তা ভাবনা করেছি মানুষের কাছে ডাব চুরি করব, নারকেল চুরি করব, আম চুরি করব, জাম চুরি করব, যতক্ষণ পর্যন্ত চুরি না করে বাড়িতে না আসবো ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখে না। যখন আমি চুরি করব তখন আল্লাহ একটা গুনাহ দেয়, এবং পাপ কাজ করলে মদ খাবো এবং কি অন্য খারাপ কাজ করব, এরকম গুনাহ যখন কিনা আমি করে ফেলি তখন আমার আমল নামার মধ্যে একটা গুনাহ দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দয়ালু, খেয়াল করেন। এই জন্য একটা গুনাহ দেয়, আর যখন কিনা আমি কাজটা না করি তখন আমার আমল নামার মধ্যে অন্য কোনো গুনাহ আমার আল্লাহ দেয় না। এই জন্য আমার আল্লাহ হলো সবচেয়ে দয়াবান, এত দয়াল মাওলা আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর পশু পাখি গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর বিশ্ব নবী মুস্তাফা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। দিনের নবী যুদ্ধ করে জঙ্গে উহুদ ময়দানে, জোরে জোরে করো জিকির হে মুমিন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় বড় ফল রে বাবা, তরমুজ ভাঙ্গি বেল, বড় বড় ফল থাকিতে শস্যাতে হয় তেল, ঠিক না ঠিক? বড় বড় ফল রে বাবা, তরমুজ ভাঙ্গি বেল, বড় বড় ফল থাকিতে শস্যাতে হয় তেল।
বড় বড় পোকা বাবা দেখতে কত ভালো, বড় বড় পোকা থাকতে জোনাকিতে আলো, আল্লাহ দিয়েছি জোনাকিতে আলো। ঠিক না ঠিক? বড় বড় গাছ রে বাবা ডালিতে দেয় ফাঁস, বড় বড় গাছ থাকিতে খুঁটিতে দেয় বাস। ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুন্দর মানুষ দেখি না, উসলাম্বা দেখি না, এবং কি খাটো বেটো দেখি না, আমি বান্দার দিল দেখি, আমি বান্দার কলব দেখি। সুবহানাল্লাহ কর। আমি বান্দার দিল দেখিয়া বান্দার দিলকে পছন্দ করি। যে দিলের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে, যে দিলের মধ্যে আমার আল্লাহর জিকির আছে, সেই দিলটা হলো জিন্দা, ওই দিলটা হলো আমি আল্লাহর ঘর। বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মাওলা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি এমন কোন কাজ করো না যে রাতে ঘুমাতে পারবে না, আর রাতে এমন কোন কাজ করবে না সকালে মুখ দেখাতে পারবা না। কত বড় কথা বাবা। দিনে এমন কোন কাজ করো না যে রাতে ঘুমাতে পারবে না, আর রাতে এমন কোন কাজ করো না সকালবেলা উঠে মুখ দেখাতে পারবা না। এই আমলটা, এই একটা নসিহত শুনলে জীবনে আর কোনো কিছুর দরকার হয় না। ঠিক না ব্যাট ঠিক? এই জন্য আমাদের আলেম ওলামা কত সুন্দর করে জুমার দিন বয়ান করে। ঠিক না ব্যাট ঠিক? জুমার দিন এত সুন্দর বয়ান করে, তাবলীগ জামাতের বয়ান হয়, বিভিন্ন পীরের দরবারে বয়ান হয়। আমরা কত ওলি আল্লাহদের বয়ান শুনি, আলেম ওলামের বয়ান শুনি, কত সুন্দর করে কথা বলে। সেই আমলগুলি যে আমরা করি, মুসলমানদের গুনাহ করার সময় নাই। সুবহানাল্লাহ কর। গুনাহ করার সময় নাই, আমাদের গুনাহ করার সময় আছে। বান্দা যখন কিনা ঘর থেকে বাহির হয়, বাহির হওয়ার পর বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। সুবহানাল্লাহ কোন। বান্দা যখন কিনা বাড়ি থেকে বাইর হয় তখন বলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে স্মরণ করে বাইরে বাড়ি থেকে বাইর হয়। ওই বাড়িতে কোনোদিন আগুন লাগবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, এবং ঘরকে আল্লাহ নিজের কুদরতিভাবে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। যখন কিনা কোনো মুসলমানের সাথে দেখা হয় তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কিনা এই দোয়া বলবে ওই লোকটা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন কিনা হাতের সাথে হাত মিলাবে তারপরে কি করবে? মুসাফা করবে, তারপরে মনাকা করবে। মনাকা করার পর আল্লাহর নবী বলেছে এই তিনটি কাজ যারা করবে তাদের এই তিনটি কাজ করার সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন কিনা আমরা ঘুমের ঘরে যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঘুমের দোয়া বলি না? ঘুম থেকে যখন কিনা আমরা জাগি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আল্লাহ গো সকল প্রশংসা তোমার। আল্লাহ তোমার কুদরতে মৃত্যুবরণ করেছিলাম এবং তোমার দয়ায় আবার জীবিত হলাম। সুবহানাল্লাহ কোন। এই দোয়া পড়ে আবার যখন কিনা বাথরুমে যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সুবহানাল্লাহ কয়। এরকম করে বাথরুমে যখন কিনা বাম পা দিয়ে ঢুকি এবং ডান পা দিয়ে আবার বাইরে হই, কি সুন্দর করে। এই জন্য যখন কিনা এই কাজটা করি এবং কিনা বাথরুম থেকে ঢোকা বাইর হওয়ার পর গুফরানাকা আলহামদুলিল্লাহ বিল্লাযী আযহাবা আনিল আযাবা ফামিসিকা, এই দোয়াটা যখন কিনা পড়ি, আল্লাহ তুমি আমাকে দুর্গন্ধ থেকে আমাকে মুক্ত দিলে জন্য তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে বাথরুমে গেলেও দোয়া পড়লে সওয়াব হয়, বাথরুম থেকে বাহির হইলেও সওয়াব হয়। এই জন্য মুসলমানদের গুনাহ করার সময় নাই, মুসলমানদের সর্ব অবস্থায় নেক আর নেক। বলেন সুবহানাল্লাহ। যখন কিনা খাবার খাই বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার খাই বিসমিল্লাহ বলি, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি, এবং পানি খাওয়ার দোয়া কই, আয়না দেখার দোয়া কই। এমন কোনো কাজ নাই যখন কিনা প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করি। এই জন্য যতক্ষণ কাজটা চলবে আমার আমলনামায় সওয়াব হবে। এই জন্য মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহর সময় নাই। এই জন্য বলে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনার একটা সময় আছে, সীমা রেখা আছে, কিন্তু আল্লাহর রহমতের সীমা নাই। বন্ধুরা আমার, করাচির এক মাওলানা সাহেব বললেন করাচির যত পায়খানা আছে বন্ধুরা আমার, এই সাগরের মধ্যে যদি ডুবে দেওয়া হয়, সাগর যদি ঢেউয়ের সাথে ফানা করে দেয়, ওখানে যদি কোনো ইমাম সাহেব গোসল করে নামাজ পড়ে তার নামাজ সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মাখলুকের যদি এত ক্ষমতা হয়, আমার আল্লাহর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ কাছে যখন কিনা বান্দা বলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ ডাক দিয়ে কই বান্দা
ফজরের নামাজের মধ্যে যখন কিনা মসজিদে বসে নামাজ পড়ে কও আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, আল্লাহ গো তুমি ওরে মাফ করে দাও। জোহরের নামাজের মধ্যেও তুমি এরকম একই কথা কও, আল্লাহ গো তুমি ওকে মাফ করে দাও। আসরের নামাজের সময় একই কথা বলো, মাগরিবের নামাজের সময় একই কথা বলো, এশার নামাজের মুখে একই কথা বলো। আল্লাহ কই বান্দা তুমি যখন কিনা আমাকে ডাকো আমি তখনও তোমার গুনাহ মাফ করি নাই, তুমি আমি আল্লাহকে আরো ডাকো কিনা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। তখন আবার বান্দা ওযু করে ঠান্ডা পানি দিয়ে গভীর রজনীর মধ্যে ডাক দিয়ে আল্লাহ আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার স্বামী জানে না, আমার বাবা জানে না, আমার সন্তান জানে না। মা বোনেরাও গভীর রজনীর মধ্যে অনেক মা বোন তাহাজ্জুদের সালাত আদায় করে, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার মা বোনেরা যখন কিনা গভীর রজনীর মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে কের কান্দে, চোখের পানি ছেড়েছে, কান্দে বেবি পানি পড়ে। আমার আল্লাহ কয় বান্দা ও আমার বান্দি তখন আমি তোমাকে গুনাহ ক্ষমা করি নাই। বান্দা যখন কিনা আবার কয় আমার নবীর শানে সালাম দিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহ গো আমার নবীর তওফালে তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ কয় এখন আমি ক্ষমা না করে দিয়ে পারি না, যেহেতু আমার নবীর নামে দরুদ শরীফ পড়েছ, আমার নবীর নামে তুমি চেয়েছ, আমার নবীকে ওসিলা দিয়েছ, এই জন্য আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। কোন আমার মেয়েরা এই জন্য আল্লাহর রহমত, এই জন্য আল্লাহর ওলিরা পীর সাহেবরা সুন্দর করে কয় বাবা গো তুমি তো আসছেন, তুমি কি আসছেন আমার দরবারে, আসছেন দেখেন এখানে বসেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। কোনো পীর সাহেব কি কয় না সয়, পীর সাহেব কি বলে হাল বারো মানুষের গালি দাও, চুরি করো, ডাকাতি করো, মা বাবারে মাইরে এবার থেকে খেতে দাও, বলে কি বলে না? তারা বলে তোমার বাবা মারকে খাওয়াইছো, তোমার মা বাবা কেমন আছে, বলে কি বলে না? তারপরে কিনা আসছো সবাই বাসায় ভালো তো, এই কথাই তো বলে। এই জন্য পীরদের বদনাম করা দাম নেই। বলছি আগেই যে মাত্র 150 বছর বা 200 বছর আগে বাংলাদেশ সারা পৃথিবীতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে এই ওলিরাই মাদ্রাসা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরান, শাহ আলী, শাহ মুকদম, শাহ রুস্তম, খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ওলিউল্লাহ মুহাদ্দিস দালবি, হাজী ইমদাদুল্লাহ মক্কি মাহাজরি রাহমাতুল্লাহ আলাইহি, এরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছে। বলেন সুবহানাল্লাহ। আগে আমরা মুসলমানরা জামা কাপড় পরতাম না, হিন্দুরা তো আমাদের জামা কাপড় পরতে দিত না, কত ভালো জামা কাপড় পরিস না। তারপর ছেলে পেলে লেখাপড়া করলে কয় এই শাকিরপু, কি বলতো শাকিরপু তুই যে স্কুলে দিবি পোলাটা, এটা তো তোর কাম হইব না, এটা কামে নেই, তোর সাথে কামে লাগা, বলে কি বলে নাই? চট বিছিয়ে দিত, চট বিছিয়ে দিত, চটের মধ্যে ভয়, জুতা পরবার পারতো না। এরকম হিন্দু জমিদার বাড়িতে বাড়ির আশেপাশ দেয়া জুতা পায়ে হাঁটতে পারতেন, ছাতি নিয়ে হাঁটতে যেত না, ঠিক না ব্যাটি? সেদিনকের কথা। আর এই মুসলমান হয়েছেন দিকে আজকে দাম, এই পাকিস্তান হয়েছে দিকে দাম। পাকিস্তান যদি না হতো বাংলাদেশের জন্ম হতো না, ঠিক না ব্যাটি? পাকিস্তান হয়েছিল দেশে, বাংলাদেশের জন্ম হয়েছে। এখন ভারতের একটা অঙ্গ আনেন দেখি, একটা গ্রাম আনবার গিয়ে আমাকে দাগায়, আমাকে দেয় না, দেখেন না কি অবস্থা হয়। এই জন্য বুঝতে হবে যে মুসলমানদের কি আল্লাহ, এই মুসলমান যদি মুসলমানিত হয়, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ।